গত ২ মাস ধরে আমার ব্যস্ততার মধ্যে দিয়ে দিন যাপন কাটছে। কেন ব্যস্ততার মধ্যে দিয়ে দিন যাপন কাটছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা তোমাদেরকে বলি, কারো উন্নতি দেখলে কিছু মানুষের অনেক ফাটে। তো এই কথাটাও কেন বললাম সেটা পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু পাপাই। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন প্রায় ঘড়ির কাঁটায় সকাল ওই ৮টার মতো বাজে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। পুরোটা দিন আমি কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা অনেক কিছু জানতেও পারবে এবং বুঝতেও পারবে। প্রত্যেক দিন প্রায় সকাল সকালই ঘুম থেকে উঠে, কিন্তু আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। মানে ওই ৭টার সময়ের দিকে করে ঘুম থেকে উঠেছি, কারণ প্রত্যেক দিন আমি ৫টায় উঠে ছাদে যাই হাঁটতে, তারপর নিচেতে নেমে এসে বাড়ির সমস্ত কাজকর্ম করি। সবার আগে যে কাজটা করি সেটা হচ্ছে স্নান করে পুজো দিই, কারণ স্নান করে সকালবেলা পুজো দিয়ে দিলে সবথেকে বড় কাজ মিটে যায় আর মনটাও কিন্তু বেশ ভালো লাগে। তবে আজকে কিন্তু আমার স্নান করা হয়নি। আজকে লেটে স্নান করার কারণটা হচ্ছে সামনেই দুর্গাপুজো, আর এই দুর্গাপুজোতে সমস্ত ঘরদোর পরিষ্কার করা হয় আর ডিপ ক্লিনিং করা হয়। তো সেই জন্যই আজকে লেট করে স্নান করব। ঘরদোরগুলো একটু ঝাড়াঝুড়ি করব, মোছামুছি করব, বিছানার চাদরগুলো একটু পাল্টাবো, সেগুলো কাচাকুচি করব। তো প্রায় এই বেশ কয়েকদিন ধরেই ঘরদোর ঝাড়াঝুড়ি চলছে। একদিন এক একটা ঘর ধরি, এক একটা ঘর পরিষ্কার করি, আর একদিন হচ্ছে হলঘরটা পরিষ্কার করেছি। তার মধ্যেই রয়েছে কাচাকুচি, জামা কাপড়, তার মধ্যে তো রয়েছে আবার বৃষ্টি। এই বৃষ্টির কারণের জন্য কাচাকুচি করলেও ঠিকমতো জামা কাপড় শুকনো হয় না। আর যেহেতু আমার ঘরের ভিতরে কোনো দড়ি টাঙানোর সেরকম জায়গা নেই, তো সেই জন্যই আর কি জানালার মধ্যে দিয়ে যতটুকু শুকনো হয়, তারপর রাত্রিবেলা শোয়ার সময় সেগুলোকে গুটিয়ে রেখে দিই, আবার পরের দিন একটু রোদ বেরোলে তাতে দিয়ে শুকনো করে নিই। তো এইভাবেই হচ্ছে দিনগুলো কেটে যাচ্ছে আস্তে আস্তে। তো সেই জন্যই ভিডিও ঠিকমতো শ্যুট করতে পারিনি। প্রায় ৩ দিনের ভিডিও একসঙ্গে আজকে দিতে বাধ্য হলাম সেই জন্যই। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমাদের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। তো এখন হচ্ছে ঘড়ির কাঁটায় বাজে তোমার ওই ১১টা সাড়ে ১১টার মতো। এদিকে কিন্তু আমার রান্না করা পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র পটল আলুর তরকারিটাই বাকি রয়েছে। আর বাড়িতে এসেছে হচ্ছে শ্বশুর শাশুড়ি, তো সেই জন্য একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছিল। তার সঙ্গে সঙ্গে হচ্ছে শরীরটাও আমার প্রচণ্ড পরিমাণে খারাপ পড়ে গেছে, তো যার জন্যই হচ্ছে এই ব্যাপার। তো তোমাদের সাথে আজকে আমি একটা আমার ভৌতিক জীবনের কাহিনী শোনাবো। এই এতগুলো বছরেতে এই প্রথম আমি ভূতের অভিজ্ঞতা আর কি অভিজ্ঞতা নিজে উপলব্ধি করতে পেরেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, আর সারাদিন কী করি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে দেখো, ওখানে কিন্তু আমার ঠাকুর ঘরটা কত সুন্দর করে গুছিয়ে ফেলেছি, আর ওদিকে কিন্তু গোপালদেরকে স্নান করানো হয়ে গেছে। তো চলো রান্নাবান্না করি। যেহেতু ২-৩ দিনের ভিডিও আমি একসঙ্গে তোমাদের সাথে দেব বলেছিলাম, তার আগে কিন্তু আমি ভূতের যে ঘটনাটি ঘটে সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করেছি। সত্যি কথা বলতে কি, এইরকম অভিজ্ঞতা যাদের হার্ট একটু দুর্বল তাদের সাথে যদি ঘটে, তাদের স্ট্রোকও হতে পারে বা ব্রেন স্ট্রোকও হয়ে যেতে পারে। তাই ভয় কখনো পাওয়া উচিত না। যেমন ভালো শক্তিও রয়েছে পৃথিবীতে, খারাপ শক্তিও তো রয়েছে। তারপরও আর কি ভয় তো পায়, তারপরও সাবধানে থাকবে, ভগবানকে ডেকে রাতে শোবে, অবশ্যই সব কিছু ভালো হবে। তো এইদিকে আমি ভগবানকে তুলে দিয়েছি, মানে আমার গোপালকে তুলে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে বিছানা গোছাগুছি, বাড়ির সমস্ত কাজকর্মগুলো আস্তে আস্তে করব। এইদিকে হচ্ছে সামনেই চলে এসেছে যেহেতু দুর্গাপুজো, আর এবছর দুর্গাপুজোতে তোমাদের দাদাভাই কাছে থাকবে না। আর খুব সামনেই হচ্ছে আমার জন্মদিন, তাই জন্মদিনেতেও আমি ভাবছি বাপের বাড়ি চলে যাব, এখানে থাকবো না। কারণ অন্যান্য বছর মা মেনে নেয়নি বলেই কিন্তু যেতে পারিনি, যেহেতু এখন মেনে নিয়েছে তাই ভাবছি এবছরে পুজোটা মায়ের বাড়িতে চলে যাব, মায়ের সঙ্গেই কাটাবো। কারণ যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, শ্বশুর বাড়িতেও যেহেতু যাব না, তো সেই জন্য বাড়িতে একাকিত্বর মধ্যে দিয়ে কাটাবার থেকে মায়ের কাছে চলে গেলে খুব সাধারণভাবেই থাকতে পারবো, এবং মায়েদের সঙ্গে করে নিয়ে আমি একটু ঘোরাঘুরিও করতে পারবো, ঠাকুরও দেখতে পারবো। কারণ গত ৪ বছর ধরে আমি কিন্তু ভগবানের মুখ দেখিনি। এবছর খুব ইচ্ছে করছে ঠাকুরের মুখ দেখতে, তো সেই জন্যই ভাবছি খুব তাড়াতাড়ি বাপের বাড়ি চলে যাব। আর তাছাড়াও সামনে হচ্ছে জন্মদিনটাও এবছর মা বলল পালন করবে ওখানেই, তো সেই জন্যই ভাবছি মায়ের কাছে চলে যাব। তারপর বোন আসবে, সব থেকে বড় কথা টুনিটার জন্য বড্ড
বড্ড মনটা কেমন করে, যেহেতু বড় হয়ে গেছে, এখন অনেক দুষ্টু হয়েছে, অনেক কথা বলতে শিখেছে। তো সেই জন্যই ভাবছি বাড়িতে চলে যাব। আর আজকে কিন্তু সকালবেলা সমস্ত বাড়ি কাজকর্ম করে একটু গিয়েছিলাম নিচেতে। আসলে এই সামনেই বাজারটায় যে ছিল সেই বাজারেই গিয়েছিলাম, বাজার থেকে অনেক সবজি নিয়ে এসেছি। তবে সবজি বাজারে গিয়েই তো আমার মাথায় হাত পড়ে গেছে, কারণ এত সবজির দাম। এই দামের মধ্যে সত্যি কথা বলতে কি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে হিমশিম খেয়ে যাচ্ছি আমরা। সবজি বাজার নামিয়ে ড্রেসটা চেঞ্জ করে বসতে না বসতেই ফ্লিপকার্ট থেকে এলো ফোন। তো ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার করেছিলাম, সেই অর্ডারটাই এসেছে। তো কী অর্ডার এসেছে চলো তোমাদেরকে খুলে দেখাই। এই যে দেখতে পাচ্ছ 7 ঘোড়ার একটা ওয়াল আর কি বলে এটাকে, পিকচার। তো সেই পিকচারটাই অর্ডার করেছিলাম। এটা নাকি বাস্তুর জন্য খুবই ভালো, তো সেই জন্য অর্ডার করেছিলাম। এটা হচ্ছে এখন টাঙাবো। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর কারো বাড়িতে যদি এইরকম থেকে থাকে, তোমরা কোন দেয়ালে টাঙিয়েছো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। নিয়ে আসার পর আমি দেয়ালে এটা লাগিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমি দক্ষিণ দিকের দেয়ালে লাগিয়েছি, কারণ আমি ইউটিউবে সার্চ করে দেখলাম দক্ষিণ দিকের দেওয়ালে টাঙানোটাই নাকি শ্রেয়। তো সেই জন্য এদিকেই টাঙিয়েছি। আচ্ছা, এবার তোমাদের সাথে শেয়ার করব কিছু মানুষ আমাকে দেখে হিংসে করে তাদের কথা। কিছু মানুষ আছে যারা আমার উন্নতিতে অনেক হিংসে করে। কেন আমি ভালো থাকবো, কেন আমি দামি দামি ড্রেস পোশাক পরবো, কেন আমি হাসি খুশি থাকবো, কেন আমি খুশি থাকবো, কিভাবে থাকি। তো এই সব নিয়ে অনেকের বিশেষ করে মাথা ব্যথা, অনেকে অনেক রকম উল্টোপাল্টা কথাও বলে। প্রায় অনেক মানুষ রয়েছে যারা চেনা জানা, অনেকেই কমেন্ট করে, তারা ভাবে বোধহয় তাদেরকে আমি চিনি না, কিন্তু আমি তাদেরকে ঠিকই চিনতে পারি। তো তাদেরকে একটা কথা বলি, অপরের উন্নতিতে তুমি যদি জ্বলো তাহলে তোমার সময় নষ্ট এবং নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। ওই কথায় আছে, হিংসার যে জ্বলন সেই জ্বলন কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ জ্বলন। তো সেই জ্বলন থেকে তুমি জীবনে কখনোই বেরোতে পারবে না। তাই লোকের ওপর হিংসে না করে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো, নিজে উন্নতি করবার চেষ্টা করো। আশা করি তুমি অনেক উন্নতি করতে পারবে এবং নিজেও কিছু করতে পারবে। আমি এই যে ইউটিউব জগতে এসেছি, এখান থেকে একটু করে জমিয়ে রেখে যে জিনিসটা আমি পাই, সেটা কিন্তু সম্পূর্ণ আমার হচ্ছে নিজের। সেটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের কোনো রকম হাত নেই। আর আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা অত্যন্ত জরুরি, কারণ স্বামী তো দেবেই, কিন্তু নিজেরটা নিজেরই হয়। যেমন তোমার ধরো একটা বাসন কিনতে ইচ্ছে করলো বা তোমার প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে ইচ্ছে করলো, সেটার জন্য কিন্তু তোমার হাজব্যান্ডের কাছে তোমাকে হাত পাততে হবে না। তো সেই জন্য আমি মনে করি নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার। তাই আমি মনে করি লোকের ওপর হিংসে না করে নিজে উন্নতি করবার চেষ্টা করো, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো। যখন আমি ছোট ছিলাম বা যখন একটু জ্ঞান হয়, তখন থেকেই আমি মনে করি নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার। নিজের পায়ে দাঁড়ালে অন্ততপক্ষে লোকের কাছে হাত পাততে হবে না এবং কথাও শুনতে হবে না। বসতে গেলাম, হঠাৎ করে মনে পড়লো আরে আমার গপুকে তো খেতে দেওয়া হয়নি, তো ওকে খেতে দেবো। মানে ওর মনে পড়ে গেছে হয়তো যে মা খেতে বসে পড়ছে, কই এখনও তো আমাকে খেতে দিল না। তো সকালবেলা স্নান করে আর পর আমি ওকে দিয়েছিলাম হচ্ছে অ্যাপেল। তো এখন অ্যাপেলটা বাইরে বার করে দিয়ে ওকে দিয়ে দেবো একটুখানি ওই নকুলদানা আছে, নকুলদানা আর জল দেবো। তো চলো ওকে খেতে দিই। এখন দেবো গোপালকে খেতে। গোপালকে আজকে নকুলদানা জল দিচ্ছি। সকালবেলা যেহেতু আপেল আর জল দিয়েছিলাম, তো এখন ওই জন্য নকুলদানা জল দিচ্ছি। ওকে দেওয়ার পরই তারপর আমি খেতে বসবো। আমি প্রায় খেতে বসেই পড়েছিলাম, হঠাৎ করে মনে পড়ে যাওয়াতে আমি উঠে এসে ওদেরকে খেতে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও।